বিগ ব্যাশ অভিষেকটা হয়ে গেল বাংলাদেশের রিশাদ হোসেনের। একের পর এক প্রশংসা এসেছে কমেন্ট্রি বক্স থেকে। ব্যাটাররা তাকে বুঝতেই পারেনি। 3 ওভারে 18 রান, ইকোনমি 6, কেবলমাত্র একটা বাউন্ডারি হজম। যে দারুণ বোলিংটা অভিষেকে করেছিলেন সেটা নিশ্চয়ই অনেক দিন মনে রাখবে, বিশেষ করে যারা তার খেলাটা টিভি স্ক্রিনে দেখেছেন। বিগ ব্যাশ তিনি খেলবেন করে এই অপেক্ষাটা করছিল। অবশেষে তিনি তার দল হোবার্টের হয়ে মাঠে নামলেন। শুরু থেকেই কমেন্ট্রি বক্স থেকে তার নামে প্রশংসা আসছিল যে বাংলাদেশি এই লেগি যে দারুণ পারফরমেন্স সম্প্রতি করছেন সেটা বিগ ব্যাশে দেখাতে পারবেন কিনা তিনি প্রথম ওভারেই জানান দিয়েছিলেন। বিশেষ করে গতির যে হেরফের করছিলেন কমেন্ট্রি বক্স থেকে, সেই প্রশংসাটাই বারবার আসছিল। ব্যাটাররা ঠিক বুঝে উঠতে পারছিলেন না যে তাকে কি অ্যাটাকিং ক্রিকেটটা খেলবেন নাকি একটু সাবধানে শুরু করবেন। ওয়ার্ল্ড ক্লাস লেগে যদি আমি রিশাদকে বলি, আপনি একটু নিশ্চয়ই বাড়াবাড়ি বলবেন না। তিনি বিগ ব্যাশের অভিষেকেই প্রমাণ করেছেন। আর কেবলমাত্র বিগ ব্যাশ কেন আমি বলছি, আপনি যদি সবশেষ 2 বছরের কথা চিন্তা করেন, যেখানে রিশাদের চেয়ে আন্তর্জাতিক টি-20-তে সবচেয়ে বেশি, মানে এর চেয়ে বেশি উইকেট আর কোনো টেস্ট খেলুড়ে দলের ক্রিকেটার নিতে পারেনি। প্রিমিয়াম হেজেলনাট ফ্লেভারে পোলার কার্নিভাল হেজেলনাট আইসক্রিম। পোলার, মন ভালো থাক। এই যে এই পরিসংখ্যান সবশেষ 2 বছরে বা সবশেষ 1 বছরে বাংলাদেশের হয়ে যেভাবে ধারাবাহিক পারফরমেন্স টি-20 ক্রিকেট 120 বলের এই ফরম্যাটে তিনি করছেন, সেটা অবশ্যই বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের জন্য একটা বড় পাওয়াই হবে। সেই একই ফর্মটা তিনি দেখিয়েছেন অস্ট্রেলিয়াতে গিয়েও। আমি নিজে বেশ আশা করছিলাম যে অস্ট্রেলিয়ানরা দেখুক বাংলাদেশি একজন লেগ স্পিনার কত দারুণ পারফরমেন্স করে। এর আগে পিএসএলের অন্যতম সেরা স্পিনার তিনি ছিলেন। অল্প কটা ম্যাচ বা উইকেট সংখ্যার বিচারে যারা সবচেয়ে এগিয়ে ছিল তাদের সমান ম্যাচ তিনি খেলতে পারেনি। কিন্তু আমরা নিজেরাও একটা সময় আলোচনা করেছি যে রিশাদ কি পিএসএলের সবচেয়ে বেশি উইকেট একটা আসরে নিয়ে ফেলবেন কিনা। সেই দারুণ বোলিংটা তিনি পাকিস্তানের মাটিতে করে দেখিয়েছেন, বাংলাদেশের বিপিএলে করে দেখিয়েছেন, বাংলাদেশের জার্সিতে করে দেখিয়েছেন, আপাতত অস্ট্রেলিয়াতেও তিনি দেখাচ্ছেন। ডট বল করে যাওয়া, একই জায়গায় ভালো বল, সব কিছুই দেখা গিয়েছে। আমি একটা ব্যাপার ভেবে খুব একটা অবাক হইনি, অন্তত আমি সেটাই আশা করছিলাম। কমেন্ট্রি বক্স থেকে তার নামে প্রশংসা, কিংবা উইকেটের পেছনে থাকা ম্যাথু ওয়েড, তার দলের উইকেট কিপার, যেভাবে তাকে বাহবা দিচ্ছিলেন, তিনি নিজেও একটু অবাক হচ্ছিলেন যে বাংলাদেশ থেকে আসা একজন লেগি এত দারুণ বল করে। ব্যাটাররা বারবার বিভ্রান্ত হচ্ছিলেন, আর তাই ডট বল খেলতে তারাই বাধ্য হয়েছেন। মাত্র একটা বাউন্ডারি হজম 3 ওভারে, যেটা বারবার কমেন্টেটররাও বলছিলেন। বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ বিগ ব্যাশে অভিষেকের মতোই সামনেও রাঙাক, সেই আশাই আমরা করব। বাংলাদেশের রিশাদ আরও বেশি ভালো পারফর্মার হয়ে উঠুক, সেটাই বোধ করি। আমার যেমন আশা, একই রকম আশা আপনাদেরও। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.